মধ্যে গাড়ি দেখে হুট করে কাঁপতেছে, গাড়ি খেলে বাবলিং করতেছে। আমি কি রে, আমার গাড়িতে তো কোনো সমস্যা নাই। তো আবার দেখলাম যে চাকার হাওয়া চলে যাচ্ছে, দেখেন চাকাটা বসে গেছে। তো চাকা বসে যেভাবে জগ উঠায় যেভাবে মানে স্পেয়ার টায়ার লাগানো যায় সেই ব্যবস্থা করতেছি। তো অবাক করা বিষয় দেখেন, মানে এটা কি ভাই, এটা কিছু হইল? মানে এটা মানা যায়? এই একটা স্ক্রু এই টায়ারের ভিতরে ঢুকে গেছে। আমার নতুন টায়ার, তার মধ্যে মানে বৃষ্টিতে এগুলো একটু বেশি হয়, ঠিক আছে, কারণ বৃষ্টির মধ্যে এতটা ভিজিবিলিটি থাকে না, আর এই বিষয় এইগুলা খুব ধারালো আকার ধারণ করে, ঠিক আছে। কখন ঢুকছে বলতেই পারি না, হঠাৎ করে দেখি যে গাড়ি কাঁপতেছে। তো লিটারালি আইসা দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে দেখলাম টায়ারে হাওয়া চলে যাচ্ছে। তো রীতিমতো টায়ার চেঞ্জ করার ব্যবস্থা করতেছি। এর মধ্যে দেখি যে এত বড় একটা প্যারেক ঢুকছে, এটা ঢুকলে গাড়ি ভাইব্রেশন কেমনে করবো না, গাড়ি নড়াচড়া করবো না, মানে পুরো অবাক করা কাণ্ড। একটা বিষয় বলতে চাই যে রাস্তাঘাটে যারা এই বড় বড় নাট বল্টু বিভিন্ন জিনিস ফালায় দেন, তারা আসলে এই যে এরকম ক্ষতিগুলো যে করেন, অন্য মানুষের ক্ষতি আপনার নিজের অজান্তে, আমার নিজের অজান্তে আমার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার এই একটা ভুলের কারণে। এগুলো আসলে রাস্তাঘাটে ফেলবেন না। কি বলবো, এই যে বাস, পুরাই বাস, দেখেন আমার এখন টায়ারটা চলবে কিনা আল্লাহ জানে। যাই হোক, সবাই সাবধানে চালাবেন, আর অবশ্যই গাড়িতে সব ধরনের যন্ত্রাংশ রাখবেন। আর আমাদের বাংলাদেশের রাস্তায় চললে অবশ্যই অবশ্যই যে কোনো সময় বড় কোনো ধরনের দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকবেন। আপনার দোষ নাই, কিন্তু দেখবেন যে হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেছে, কেউ আইসা মাইরা দিচ্ছে। আর টেসলার কথা কি বলবো, টেসলার যারা এখন গাড়ি চালান, টেসলা